খাবো খাবো খাবো। তার মানে আপনি পাগল না? না, আমি সিআইডি অফিসার দীপ্ত। আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। কিন্তু আমি কে সেটা যদি কেউ জানতে পারে তাহলে অফিসে নিয়ে তোকে ডিম থেরাপি দেবো, বুঝলি? এই পাগলের বাচ্চা পাগল, এই তুই রুটিতে হাত দিলি কেন? যা এখান থেকে, টাকা নেই পয়সা নেই, রুটিতে হাত দিচ্ছিস। এই তুই যদি রুটিতে হাত দিস আমার দোকানে, তাহলে কোনো কাস্টমার আসবে? যা এখান থেকে। এই পাগলের বাচ্চা, এই তোকে এখান থেকে যেতে বলেছি না, যা এখান থেকে। আমাকে পাগল বলবি না, তাহলে কিন্তু জেলে ভরে দেবো। এই তোদের কি পাগল এমনি এমনি বলে? এই কারণেই তোদেরকে পাগল বলে। কোথায় আছো তুমি? স্যার আমি কাটাখালী রেল স্টেশনের পাশে। শোনো, চোখ কান খোলা রেখে কাজ করো। ইদানিং ওই এরিয়াতে খুব চিন্তার প্রকোপ বেড়েছে। যেভাবে হোক চিন্তাকে প্রতিহত করতে হবে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আইল ট্রাই মাই বেস্ট। বেস্ট অফ লাক। স্যার তার মানে আপনি পাগল না? না, আমি সিআইডি অফিসার দীপ্ত। স্যার ইয়ে মানে আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, এবারের মতো তোকে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু আমি কে সেটা যদি কেউ জানতে পারে তাহলে অফিসে নিয়ে তোকে ডিম থেরাপি দেবো, বুঝলি? না না স্যার, কেউ কিছুই জানতে পারবে না। আপনি উঠে বসুন, আপনাকে চান আমি কফি দিচ্ছি। না, এখানে বসে কফি খেলে মানুষ বুঝে ফেলবে। তুই থাক, আমি যাই। এই পাগল দাঁড়া, এই পাগল দাঁড়া, এই পাগল দাঁড়া, এই পাগল, এই পাগল দাঁড়া, এই পাগল, এই পাগল। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করার আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করার আপু, কোনো সমস্যা? আপনি কান্না করছেন কেন? হ্যাঁ ভাইয়া, আমার বয়ফ্রেন্ড আমাকে এখানে আসতে বলেছিল, কিন্তু এখন তার ফোন বন্ধ। তাহলে আপনি বাসায় চলে যান। না ভাইয়া, আমি বাসায় যেতে পারবো না। আমি ওর জন্য বাসায় সবার সাথে রাগারাগি করে চলে এসেছি। এখন আমি কিভাবে বাসায় যাব বলুন? তাহলে আপনি এখন কি করবেন? আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড আপনাকে কোথায় নিয়ে যেতে চেয়েছিল? বলেছিল লকপুর নিয়ে যাবে, কিন্তু এখন তো তার ফোন বন্ধ। রাকিব, অনেকক্ষণ তো হয়ে গেল, মিথিলাকে ফোন দে তো। আচ্ছা দেখছি। আমিও তো লকপুর যাব, আপনি চাইলে আমার সঙ্গে যেতে পারেন। কিন্তু আমি তো আপনাকে চিনি না, আর তাছাড়া আমি একা গিয়ে কি করব? হ্যালো, তুমি কোথায়? তুমি এভাবে ফোন বন্ধ করে রেখেছো কেন? কি হয়েছে আমাকে বলো। হ্যাঁ, আমি একটা ঝামেলাতে পড়েছি, এ কারণে আসতে পারিনি। তুমি যেভাবেই হোক এখানে চলে এসো। আমি একা কি করে আসবো? আমি কি চিনি নাকি? আচ্ছা, তোমার পাশে কি কেউ আছে? হ্যাঁ, একটা ভাইয়া দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তার কাছে ফোনটা দাও, তার সাথে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি ভাইয়া, একটু কথা বলুন তো। হ্যাঁ শিওর। হ্যালো ভাইয়া, আপনি কে সেটা আমি জানি না, তবে আমি বিপদে পড়ে আমার গার্লফ্রেন্ডকে পিক করতে পারিনি। আপনি যেভাবেই হোক আমার গার্লফ্রেন্ডকে একটু লকপুরে পৌঁছানোর ব্যবস্থা করে দিন। ঠিক আছে ভাইয়া, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওই পথ দিয়ে যাব, আমি আপুকে ওখানে নামিয়ে দিয়ে যাব। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ফোনটা একটু ওর কাছে দিন। ওয়েলকাম। ঠিক আছে ভাইয়া, আপু কথা বলুন। হ্যালো, শোনো, ভাইয়া তোমাকে জায়গা মতো পৌঁছে দিবে, তুমি কোনো চিন্তা করো না। তুমি জায়গা মতো চলে এসো, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। হে অটো, কোথায় যাবেন আপনারা? লকপুর যাব। ঠিক আছে, উঠুন। আপু চলুন।
আপু নাও। আপু এই হলো সেই লোকেশন যেখানে ওই ভাইয়া আপনাকে আসতে বলেছেন। আপনি তাহলে থাকুন, আমি আসি। ভাইয়া, ওকে তো আশেপাশে কোথাও দেখছি না। আপনি যখন এতক্ষণ আমাকে হেল্প করেছেন, আপনি আর একটু সময় আমার সাথে থাকুন, ও আসলে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। ভাই আপনার ভাড়া কত? 40 টাকা। ঠিক আছে। ভাইয়া, ভাড়াটা আমি দিই? না না ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ভাই আপু, অনেক সময় তো হয়ে গেল, ভাইয়া তো এখনো আসে না। আমার বাসায় একটু কাজ আছে, আমি তাহলে আসি। ভাইয়া আর একটু সময় একটু দাঁড়ান না। এই, তোর কাছে যা যা আছে সব কিছু বের কর। আরে আপনারা কারা, আর আমার সঙ্গে কেন এমন ব্যবহার করছেন? এই, কোনো কথা বললে কিন্তু গুলি করে দিব। তোর কাছে কি কি আছে সব বের কর। আরে আপনারা কারা, আগে পরিচয় দিন। আমরা কে সেটা তোর না জানলেও চলবে। তোর কাছে কি কি আছে সব বের কর। আপু আপনিও এদের সাথে? তাহলে আপনি এতক্ষণ আমার সঙ্গে নাটক করেছেন? হ্যাঁ, নাটকই করেছিল। তোকে আমরা অনেক দিন ধরে ফলো করছি। তোর কাছে যা যা আছে সব কিছু বের কর। এত কথা বলিস কেন? যা যা আছে দ্রুত বের কর। এই, বের কর কি আছে। আরে আরে ছাড়ুন, আরে আপনারা কারা, আরে ছেড়ে দিন। আরে এই চল চল। আমাকে কিছু টাকা দেন, আমি খাবো। এই পাগল, যাই এখান থেকে, আমাদের কাছে কোনো টাকা নেই। মিথ্যা কথা কেন বলছেন? আপনাদের হাতে তো অনেক টাকা আছে, ওখান থেকে কিছু টাকা দিন না, আমি খাবো। এই পাগলের বাচ্চা, এই টাকা কি তোকে দেওয়ার জন্য নাকি? টাকা ইনকাম করতে কষ্ট হয়, যা এখান থেকে। ও ভাই, পাগলকে খাওয়ার জন্য টাকা দিলে সেই টাকা কমবে না, দেন না ভাই। তুই খাবার খাবি? এই নে খা। খাবো খাবো খাবো। খাবারে পা দিলেন কেন? খাবারে পা দিতে নেই। আর আপনারা এত অহংকার দেখাচ্ছেন কেন? আপনাদের নিজেদের কি আছে যে অহংকার দেখাচ্ছেন? কিসের জোরে অহংকার দেখাচ্ছি, তাই না? এই পাগলের বাচ্চা, আমরা কি করব আর না করব সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? যা এখান থেকে। ভাইজান, মানুষের এত অহংকার করা ঠিক না। অহংকার যদি করে, আল্লাহ করবে। এই যে এত অহংকার দেখাচ্ছেন, আপনারা যে 1 সেকেন্ড বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে? এই চল তো, এই পাগলের জ্ঞানমূলক কথা শুনে সময় নষ্ট করার দরকার নেই। হ্যাঁ চল। হ্যালো হ্যাঁ, ব্ল্যাক 09, কোথায় আছো তুমি? স্যার, আমি কাটাখালী স্টেশনের পাশে আছি। কি করো তুমি? আরে তুমি যে লোকেশনে আছো তার আশেপাশে 2 ঘন্টা আগে একটা সাদা প্রাইভেট কারে এসে একটা ছেলেকে আহত করে তার সবকিছু ছিনতাই করে নিয়ে গেছে। ছেলেটা এখন হাসপাতালে আছে। আর সোর্সের ভাষ্য মতে ছিনতাই করেছে 2টা মেয়ে, একটা ছেলে। দ্রুত ধরার ব্যবস্থা করো। ইয়েস স্যার। হাতের কাছে পেয়েও ধরতে পারলাম না, ওদের উপরে কড়া নজর রাখতে হবে। জি স্যার, আমি সুখদড়া মহিষ খামারের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। স্যার কোথায় আসবো? চৌরাস্তা? আচ্ছা ঠিক আছে স্যার, আসছি। আচ্ছা ভাই, চৌরাস্তা কত দূর এখান থেকে? চৌরাস্তা এখান থেকে মোটামুটি দূর আছে, আপনি উঠুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। আসলে ভাই আমি এলাকাতে নতুন, তাই তেমন কিছু চিনি না। আরে সমস্যা নেই, আপনি উঠুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। ভাই আপনাকে ভাড়া কত দিতে হবে? ভাড়া নিয়ে টেনশন করতে হবে না, আপনি উঠুন তো। আচ্ছা ঠিক আছে, চলুন।
ভাই একটু দাঁড়ান তো। কি হয়েছে আপু, কোনো সমস্যা? না, আমি একটু সামনে যাব, ছোট একটু কাজ আছে। আচ্ছা, একটু দ্রুত আসবেন। ভাই আগে যাবেন না, আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমি একটু পানি নিয়ে আসি। আরে ভাই, আপনি পানি খাবেন? খেতে পারলে ভালো হতো, যাই হোক সমস্যা নাই, আমি নিয়ে আসি। আরে ঠিক আছে, সমস্যা না, আপনি আমার এখান থেকে খান। না আপু সমস্যা নাই, আমি সামনের স্ট্যান্ড থেকে নিয়ে নেবো। আরে ভাই, একই তো কথা, এখান থেকে খাওয়াও যা, দোকান থেকে নেওয়াও তাই। নাকি অপরিচিত বলে ভরসা পাচ্ছেন না? আরে আপু কি যে বলেন, সমস্যা নাই, দেন। ভাইয়া, আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনার বাসা কি দর্জিপাড়ার ওখানে? আরে না না, আমার বাসা তো টুটপাড়াতে। দেখেছিস আপু, তুই যে ছেলের কথা বলেছিলি না, এই ছেলে না, সেই ছেলে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? হুবহু একরকম দেখতে। আচ্ছা ভাইয়া, কিছু মনে না করলে আপনার নামটা কি জানতে পারি? শিওর, আমার নাম আলামিন। খুব সুন্দর নাম। ভাইয়া, আপনি কি করেন? আরে আজব, আমার বিষয় কেন বলবো? আমি এই কিছুদিন হলো দেশে এসেছি, আমি বিদেশে সেটেল। এই আপু, ভাইয়া মনে হয় আমাদের সাথে কথা বলতে অস্বস্তি ফিল করছে। আমরা অপরিচিত মানুষ, কি বলেন ভাইয়া? আরে না না, আমি তো এমনি দাঁড়িয়েছিলাম, বোরিং হচ্ছিলাম। ঠিক আছে, বলেন। জুলিয়েট, তুইও না মানুষের মন বুঝতে পারিস না। আমি তো প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম ভাইয়া অনেক মিশুক মানুষ। আর তাছাড়া তার পোশাক আশাক, তার আউটফিট দেখে বুঝিস না? বাই দ্য ওয়ে, আপনাকে কিন্তু এই আউটফিটে অনেক সুন্দর লাগছে। এখানে না দাঁড়িয়ে চলো না, সামনে অনেক সুন্দর একটা জায়গা আছে, ওখানে গিয়ে কথা বলি। এনাফ, এখানেই ঠিক আছে। এই আপু, তুই না বললি সে মিশুক মানুষ, তাহলে সে কেন আমাদের সাথে যেতে যাচ্ছে না? আর সে নাকি আবার বিদেশে সেটেল। আমার তো জানা মতে বিদেশে সবাই খুব ফ্রি মাইন্ডে ঘোরাফেরা করে। তুই ঠিকই বলেছিস, আমি আসলে প্রথমে যেমনটা ভেবেছিলাম তেমনটা না। যেখানে ছেলেরা মেয়েদেরকে অফার করে, সেখানে আমরা মেয়ে হয়ে ওনাকে অফার করছি, কিন্তু উনি রাজি হচ্ছে না। আমার কি মনে হয় জানিস, ওনার ভিতরে হয়তো পুরুষত্ব নেই। আরে না না, আপনারা যেমনটা মনে করছেন তেমনটা না, আমি ফিজিক্যালি ফিট। আচ্ছা ঠিক আছে, চলুন ঘুরে দেখি। আসলে ছোটোবেলা থেকে আমি বিদেশে ছিলাম, তো দেশের অনেক কিছু দেখা হয়নি। চলুন। আসলেই পরিবেশটা অনেক সুন্দর, সব কিছু মিলিয়ে ওয়াও। হ্যাঁ, ওই দিকটা অনেক সুন্দর। হুম। আচ্ছা তোরা কথা বল, আমার ফোন আসছে, আমি কথা বলে আসি। কি হয় আপনার? আমার বোন। তারপরে এই জায়গাটা কেমন, আর আমাদের সাথে মিশে আপনার কেমন লাগলো? হ্যাঁ, অনেক সুন্দর। আসলে আমি আপনাদের সাথে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, আর আপনাকে আমার অনেক ভালো লেগেছে। তোকেও আমাদের খুব ভালো লেগেছে। তোর কাছে যা যা আছে সব কিছু বের কর। এই কে আপনারা? আমাকে যেতে দিন। যাবে সোনা, তবে তার আগে তোমার হাতের ঘড়ি, মোবাইল, মানি ব্যাগ, আংটি যা যা আছে সব কিছু আমাকে দিয়ে তারপরে যাবে। তার মানে এই সব কিছু আপনাদের সাজানো নাটক? আমি আপনাদের বিশ্বাস করলাম, আমি আপনাদের সাথে ঘুরতে এলাম, আর আপনারা কিনা আমাকে কাটিং করে দিলেন। নাটক না, পরিকল্পনা। তোকে নিয়ে আমরা অনেক দিন ধরেই পরিকল্পনা করছি। আর বিশ্বাসের কথা বলছিস, বিশ্বাস দেখ কিছুই হয় না, সব কিছু হয় টাকায়। আর রাকিব,
এইমাত্র আমার চোখের সামনে একটা চিন্তাই হয়েছে। আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই, দুইটা মেয়ে আর একটা ছেলে মিলেই চিন্তাই করেছে। কি বলো, তাদেরকে অ্যারেস্ট করতে পেরেছো? না স্যার, আমি এদেরকে অ্যারেস্ট করিনি। আমি দেখতে চাইছি এদের শেষ কোথায় আর এদের মাথা কোথায়। তবে স্যার আপনি চিন্তা করবেন না, আমি 2-1 দিনের মধ্যে এদের অ্যারেস্ট করে ফেলবো। ব্ল্যাক-09, তোমার উপর আমার বিশ্বাস আছে, আশা করি তুমি কাজটা পারবে। শোনো, চোখ কান খোলা রেখে কাজ করবে। আর হ্যাঁ, আমি তোমার আশেপাশে ফোর্স পাঠিয়ে দিচ্ছি। ইয়েস স্যার। ভাই যাবেন? না ভাই, যাব না। প্লিজ ভাই চলেন, আমার মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমি এই টাকাগুলো নিয়ে গেলে তারপর আমার মায়ের অপারেশন হবে। ও আচ্ছা, তা আপনি কোন হসপিটালে যাবেন? খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি বিপদে পড়েছেন তাহলে উঠুন, আপনাকে নামিয়ে দিয়ে আসি। হ্যাঁ ভাই। কি ব্যাপার ভাই, অটো থামালেন কেন? ভাই একটু মাইনাস করতে হবে। ও আচ্ছা, একটু দ্রুত আসেন ভাই। ঠিক আছে ভাই, আপনি বসেন, আমি যাবো আর আসবো। হ্যালো, কোথায় তোরা? একটা মুরগি পেয়েছি, তোরা পরিত্যক্ত ইটের ভাটার ওই জায়গায় থাক, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার ভাই, এর রোডে ঢুকাচ্ছেন কেন? ভাই আপনি দ্রুত যাবেন না? হ্যাঁ। তাহলে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে দ্রুত নিয়ে যাচ্ছি, এটাই শর্টকাট রাস্তা। ঠিক আছে ভাই, একটু দ্রুত চলেন। আচ্ছা ঠিক আছে। এই, তোর কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে দে। আমার কাছে কিচ্ছু নেই বোন, বিশ্বাস করো, এই ব্যাগটা নিও না, আমার এক্ষুনি হসপিটালে যেতে হবে, আমার মা খুব অসুস্থ। এই বেশি কথা বলবি না, বেশি কথা বললে গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দিব। আমাকে মেরে ফেললেও আমি এই টাকা দিব না, এতে আমার মায়ের অপারেশনের টাকা আছে। এই শোন, আমাদের কাছে টাকা মানে টাকা, কোনটা চিকিৎসার টাকা আর কোনটা ব্যাংকে রাখা টাকা সেটা আমাদের কাছে ম্যাটার করে না। আমাদের দরকার টাকা, টাকা দে। ভাই খাবো খাবো। এই পাগলের বাচ্চা পাগল, যা এখান থেকে। হ্যাঁ খাবো খাবো খাবো। এই পাগলের বাচ্চা পাগল, এখান থেকে যা, আমাদের কাজ আমাদের করতে দে। যা এখান থেকে, না হলে কিন্তু একদম গুলি করে দেবো। খাবার 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 খাবার। জীবনে অনেক অপকর্ম করেছিস তোরা, আজ তোদের সব অপকর্মের দিন শেষ। অনেক দিন থেকে তোদেরকে ধরার জন্য তোদের পিছে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। দীপ্ত, যে কারণে তোমাকে ডেকেছি, আসলে আমাদের এই জন্য প্রত্যেকটা এলাকায় চিন্তার প্রকোপ বেড়ে গিয়েছে। উপর মহল থেকে আমার কাছে চাপ আসছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যারা এই অপকর্মের সাথে জড়িত
তাদেরকে আমি আইনের আওতায় আনতে চাই। এই দায়িত্বটা আমি তোমার উপর দিতে চাচ্ছি। আশা করি খুব তাড়াতাড়ি একটা ভালো ফল পাবো। জি স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। ঠিক আছে, তুমি তাহলে তোমার কার্যক্রম শুরু করে দাও। তোমার এই অপারেশনে যেখানে যা কিছু লাগবে সব কিছু সাপোর্ট আমিই দিব। স্যার, তোরা অপকর্ম করতে করতে এতটাই নিচে নেমে গিয়েছিস যে জনসাধারণ তোদের জন্য রাস্তায় নামতে ভয় পায়। আমি আর আমার টিম তোদের উপরে সবসময় নজর রেখেছি। তোরা মানুষের বিশ্বাস আর ইমোশন নিয়ে খেলেছিস। তাই তোদের ধরার জন্যই হাসপাতালের নাটকটা আমরা সাজিয়েছি। আরে তোরা তো মেয়ে মানুষ, মায়ের জাত। তো মেয়ে মানুষ হয়ে আরেকটা মায়ের চিকিৎসার টাকা তোরা কিভাবে নিতে পারলি বলতো? তোদের কাছে কি টাকা পয়সা সব? মানুষের প্রতি দয়া মায়া এগুলো নেই? আজকে যদি প্রীতমের জায়গায় তোরা কেউ থাকতি, সরি আমি শুধু প্রীতমের কথা কেন বলছি, তোরা আজ পর্যন্ত যার যার কাছ থেকে টাকা পয়সা সোনাদানা লুটেছিস, তাদের কারো জায়গায় যদি তোরা থাকতি তাহলে কি হতো বলতো? তোদের কেমন লাগতো? তখন তোরা বুঝতি কষ্ট করে উপার্জন করা সম্পদ হারিয়ে গেলে কেমন লাগে। আরে আমি কাদেরকে কি বলছি? তোরা তো চোর। চোরে না শুনে ধর্মের বাণী। তোদের জন্য একটাই পরিণতি, কি জানিস? শাস্তি, সেটা হলো জেল। স্যার, আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আর কখনো এমন কাজ করব না। কি ক্ষমা করব? তাও তোদেরকে? আরে তোরা তো এই দেশের শত্রু, দশের শত্রু, তোরা সমাজের শত্রু। তোদেরকে ক্ষমা করলে দেশের সাথে বেইমানি করা হবে, এই সমাজের সাথে বেইমানি করা হবে। আর আমি একজন দেশের রক্ষক হয়ে দেশের সাথে বেইমানি করতে পারবো না, কারণ আমি দেশের হয়ে শপথ নিয়েছিলাম আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই দেশকে রক্ষা করব, কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। তাই আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এটা সুপারিশ করব যেন তোদের মতো অপরাধীদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়, যাতে তোদের এই শাস্তি দেখে আর কেউ এই ধরনের অপকর্ম করতে সাহস না পায়। ওয়েল ডান দীপ্ত, ওয়েল ডান। আমি জানতাম তুমি কাজটি করতে পারবে, তাই তো তোমার উপর ভরসা করে আমি দায়িত্বটা দিয়েছিলাম। আমি আজই আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলে তোমার প্রমোশনের ব্যবস্থা করছি। অফিসার, ওদেরকে থানায় নিয়ে চলো। জি স্যার। দীপ্ত, তুমি আমার সাথে অফিসে এসো। ইয়েস স্যার।